कागज़ के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, দিশাহারা কেমন বোকা মনটা রে। এখানে বসিয়ে দিয়েছি মাখন পাউরুটি করবো বলে পাওয়াতে পাউরুটি, আর এখানে বসিয়ে দিয়েছি আমি চা। সুমিতকে টিফিনটা করে দেবো। এখানে হয়ে গেছে আমার 4 পিস মাখন পাউরুটি, এই যে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চাও ফুটে গেছে। এই যে কি হয় না একটা সময় ফোনটা কিছুতেই ফোকাস নিতে চায় না। যাই হোক, এই যে সুমিতের ট্রে কমপ্লিট হয়ে গেছে। প্লেটটা 4 পিস মাখন পাউরুটি, এখানে একটা ডিমের পোচ, আর এই হচ্ছে চা। চলো সুমিতকে দিয়ে দিই, সুমিত অফিস বেরোবে, তারপরে আমি খাবো। আজকে অনেক কাজ, রান্না বান্না, কাচাকুচি। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই যে ভালো করে দেখিয়ে দিই, 4 পিস পাউরুটি আর একটুখানি চা ছিল সুমিত নেওয়ার পরে, সেটা নিয়ে নিয়েছি। এই এখানে বসিয়ে দিয়েছি আমি কড়া, সর্ষের তেল গরম হচ্ছে। আর এখানে আমি মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই যে যথেষ্ট বড় মাছ, তোমাদের আমি আন্দাজটা বলছি। আমি 400 চিংড়ি মাছ কিনেছি, তাতে 8টা হয়েছে, মানে এক একটা চিংড়ি মাছের ওজন 50 গ্রাম করে হয়েছে। তাহলে আইডিয়া করতে পারছো যে কত বড় চিংড়ি মাছগুলোর সাইজ। তো এই হচ্ছে চিংড়ি মাছ, এখানে হলুদ মাখানোই ছিল আমার, এটা ভাজবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা কালো সর্ষে আর 5টা এরকম বুলেট কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেবো এবারে আমি। দেখো এখানে তেল হয়ে গেছে গরম, ধোঁয়া উঠছে। এবার এতে দিয়ে দেবো আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো। চারটে চিংড়ি মাছে পুরো কড়া ভর্তি হয়ে গেছে আমার। এবার একটু ভালো করে ভাজবো। চিংড়ি মাছটা খুব একটা ভাজার প্রয়োজন হয় না, মানে বেশি ভালো করে, বাট আমি একটু লাল লাল করে ভাজবো যাতে দেখতে ভালো লাগে। এখানে 4টে চিংড়ি মাছ ভেজে তুলে রাখা হয়ে গেছে অলরেডি। এই যে বেশ লাল লাল করে ভেজেছি। আর এখানে ভাজা হচ্ছে পরের 4টে। একসঙ্গে 8টা করতে পারলাম না, যথেষ্ট বড় সে তোমাদের বললামই। আর কড়াতে না একসঙ্গে করতে গেলে 8 থেকে, তো তখন মাছটা নষ্ট হয়ে যাবে বা হয়ে যাবে, তো সেদিন আমি আলাদা আলাদা করে 4টে করে করে দিলাম। দিয়ে জলটা করে নিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে। এবার এটা দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছের মধ্যে। এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে। এই সমস্ত পরিষ্কার করেছি। এটা হচ্ছে নিচের তাকটা, যেটা লেভেলের মধ্যে ছিল আর কি, শুধু ময়দার জায়গা আর টিস্যু পেপারের বক্সটা। সমস্ত পরিষ্কার করেছি, মানে করেছি না, সুমিত করেছে আর কি এই সব। এবার এদিকে হচ্ছে এই ড্রয়ারটা শুধু কিছু টাইলস পড়ে আছে, এই এদিকে পেছনে সমস্ত পরিষ্কার করেছি। এই যে এটা, আর এইদিকে হচ্ছে পুরো ফাঁকা করে সব ফাঁকা টাকা করে সব ফেলে দিয়ে এই সমস্ত কাচাকুচি ছিল, এই সমস্ত কাচলাম।
ম্যাক্সিমাম সুমিতের। এই যে এই রোটা তো পুরোটাই সুমিতের রো। আর এদিকে হচ্ছে একটা টি শার্ট খালি আমার ব্ল্যাক, বাদ বাকি আবার সব সুমিতের। এই টি শার্টটা শুধু আমার, দুটো জিনিস আমার, বাদ বাকি সব সুমিতের। এই সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো 2:30 বাজে প্রায়। এই আমার জাস্ট কাজ শেষ হলো। আজকে ডিনার হচ্ছে আমার মায়ের তরফ থেকে স্পন্সর। এই হচ্ছে লুচি, আর এখানে আলু চচ্চড়ি আছে। এই যে এখানেও আছে সেম লুচি, আর সুমিতের প্রিয় মাংস। চুপি চুপি বলছি কারণ সুমিত জানে না, এটা সারপ্রাইজ। ও জানে ওর জন্য আলু চচ্চড়ি আছে, বাট ওর জন্য আছে স্পেশাল রেসিপি। এই হচ্ছে সুমিতের ফেভারিট ডিনার, এই হচ্ছে আমার ফেভারিট ডিনার। চলো ঝটপট ডিনার করে নি, আর তর্স হয়েছে না।